আপনার স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনার বিয়ে করতে চাই, তাই তুমি যদি পারো আমার ব্যবসা বাণিজ্য করা একটু উঠাও, তারপর আমরা একটা সেটেল হয়ে যাবো। মানে এই ব্যাপারে শেষমেশ আমি ওর সাথে ও আমার বিয়ের একটা আশ্বাস দেয়, মানে যাতে এইভাবে মানে আমার অনেক রকম কথা বললা, যত টাকা পয়সা আছে ভাই আমার কাছ থেকে সবই নিছে, যত টাকা পয়সা আছে সব নিছে, স্বর্ণ গয়না, আপনার ওই একটা বাইক, একটা ইনফিনিক্স ফোন, একটা রেডমি 10, এগুলো আমি ওরে ধাপে ধাপে 7 বছর একটা মানুষ। আপনার ঘরে থাকা অবস্থায় কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। ঘরে থাকা অবস্থা হয়েছে। আপনার স্বামী আসলে তখন কি না, আমার স্বামী তো গাড়ি চালাতো, ডিস্ট্রিক্ট গাড়ি চালাতো, দেখা যায় কক্সবাজার গেলে 2-3 দিন পরে আসতো, কুমিল্লা গেলে একদিন পরে আসতো, চিটাগাং গেলে একদিন পরে আসতো। প্রথমে জানতো না আপনার স্বামী? না, আমার স্বামী জানতো না। আমার স্বামী জানছে যে 8 মাস আগে। এটা কি আপনার ইচ্ছা এগুলো হইতো না তার ইচ্ছা? না, যখন দেখা যায় মানে ও প্রথমবার ও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি, আমি ওরে অনেকবার বারণ করছি, কিন্তু ভাই আমি তো একজন নারী নাকি? তাহলে ও যখন বলছে তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়ে করবোই, এটা আমি একদম আল্লাহর কালাম ছিয়া বলছে। এখন দাবি কি আপনার? সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি, ওর জন্য আমার স্বামী আমার ছেড়ে দিয়েছে, ও আমার বিয়ে করবে, আর কিছুই না। আর আমার জামাই যত টাকা পয়সা নিচ্ছে আমার স্বামীকে আমার স্বামী দিয়ে দিব। আপনি তো ওর সাথে থাকতে চান না? হ্যাঁ, আমি ওর সাথে থাকতে চাই। ও নাকি বিবাহ করছে? ও বিবাহ করছে 3 তারিখে। ওরা যদি ওর বিবাহ করে যদি আমারও রাখতে চাইছে, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু 2 বোন নিয়ে থাকলে থাকবেন? দিতেই হবে। হ্যাঁ, আমার স্বীকৃতি দিতেই হবে, কারণ ও বিয়ে করছে 3 তারিখে, আমার সাথে তো বিয়ের সম্পর্ক প্রলোভন করছে, প্রেম করছে আর 7 বছর আগে, তাহলে অধিকারটা কার বেশি?